আমাদের সারেগামা মঞ্চ দিয়ে আপনারা নিশ্চয়ই আগামী দিনে মিউজিশিয়ান হিসেবেও সুকান্ত আরেকটি পরিচয় আপনারা পাবেন। সারেগামা তাকে মিউজিশিয়ান হিসেবেও আপনাদের সামনে উপস্থাপন করবে কিবোর্ড বাদক হিসেবে। আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব যে এভাবেই আমাদের এই শিল্পকলা একাডেমি ময়মনসিংহের এই সাংস্কৃতিক অঙ্গনের মানুষদেরকে উৎসাহিত করে যাবেন। আরজু পারভেজকে সেজন্য বিশেষভাবে থ্যাঙ্কস আমরা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং সেই সাথে আজকে আমাদের যিনি সঞ্চালনায় আছেন, যার সঞ্চালনায় দ্বিতীয় কোনো নাম কেউ বলে না, যে সঞ্চালক হিসেবে যদি নাম আসে, যার নামটি চলে আসে, আমাদের বড় ভাই, আমার পাড়ারও বড় ভাই, ছোট থেকে যিনি আমাকে ছোট ভাই হিসেবে লালন পালন করে আমাকে আজকের পর্যায়ে আসতে সহযোগিতা করেছেন। সারোর ভাইকেও ধন্যবাদ জানাতে হয় আজকে এই পথযাত্রার সাথে থাকার জন্য। তার দীর্ঘ এই শিল্পকলার অভিজ্ঞতা, শিল্পকলা যেমনইভাবে পরিপুষ্ট হয়েছে, তেমনিভাবে আমরা সাংস্কৃতিক অঙ্গনও আমরা সেই জিনিসটি তার কাছ থেকে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। যারা অতিথিবৃন্দ এসেছেন, অনেক মান্যগণ্য অতিথিবৃন্দ এসেছেন আমাদের মাঝে। পান্নু ভাই আছেন, আমাদের লাবণীদি আছেন এবং রোকসানা আছে এবং অনাদি বিশ্বাস, আপেল, অনেক নাম বিজনদা, অনেকে আছেন যাদের নাম, এবং বিশেষ করে এখানে ফটোগ্রাফার হিসাবে যিনি কিশোর ত্রিপুরা, যার ফটোর শিল্প হিসেবে আমরা ইতিমধ্যে সে স্থান করে নিয়েছে, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। আসলে যা চেয়েছিলাম তা হয়ে গেছে। শিল্পী যা চেয়েছিল সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। আমার সামনে যারা আছেন তাদের ভেতর থেকে একটা দাবি এসছে যে আজকে আমাদের মাঝে বনানিধি এসছেন, উনি শিল্পী হিসেবে এসছেন। বনানিধি, আপনাকে অনুরোধ করছি আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। বনানী বিশ্বাস, সচিব, জেলা পরিষদ ময়মনসিংহ। এরপরে ফিরে আসবো আমাদের পরিক্রমা। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত পাত্রিক শ্রোতার আসর একটি অনন্য অসাধারণ আসর বলা যায়। উপস্থিত আমাদের প্রিয় শিল্পী সুকান্ত সরকারের নিজস্ব, এবং আমি মনে করি যে সে আমাদের মুগ্ধ করেছে। এত ভার্সেটাইল তার প্রতিভা, মুগ্ধ হচ্ছিলাম যে সে বিভিন্ন শিল্পীর গান খুব ক্যাজুয়ালি গিয়ে যাচ্ছে, কোথাও তার জড়তা নেই। মানে একজন প্রতিষ্ঠিত শিল্পী হতে যে মূল দরকার সেটা সুকান্ত সরকারের রয়েছে। এই যে প্রতিভার বিকাশের একটি ক্ষেত্র, একটি জায়গা আমাদের জেলা শিল্পকলা একাডেমি করে দিয়েছে, সেই সাথে আমাদের মতো কিছু শ্রোতা আমরা মনে করি যে সঙ্গীত হচ্ছে কি একটা খোলা দরজা। আমাদের ভিতরে অনেক শক্তি প্রতিভা রয়েছে, অনেক কষ্টের কথা রয়েছে, অনেক ভালোবাসার কথা রয়েছে, সেগুলো আমরা প্রকাশ করি সঙ্গীতের মাধ্যমে। এবং জেলা শিল্পকলা একাডেমি সেই দরজাটা খুলে দিয়েছে। আমরা উপকৃত হচ্ছি। কথা বলতে, কথা শুনতেও ভালো লাগবে। আজকে আমরা আবার গান শুনবো। আমি সবাইকে ধন্যবাদ। প্রিয় নাম বনানী বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আপনারা যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ক্ষমা চেয়ে দিচ্ছি যে আসলে আমরা গান শুনতে চাই, এই বিষয়টি আমাকে ঘটাতে হয়েছে শিল্পীর অনুরোধের প্রেক্ষিতে। আমরা পরপর 5টি গানের মাঝে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করতে চাই। এবারে সুকান্তর কণ্ঠে ধ্বনিত হবে উচ্চারণ জোছনা ভেজা এই রাত। হ্যালো।
হ্যালো হ্যালো জোছনা ভেজায় নয় থাকলে আরো কিছু নয় রাখলে হাতে দুটি নয়
এবার শ্রদ্ধেয় তপন চৌধুরী স্যারের একটি গান গাওয়ার চেষ্টা করছি। কত কাঁদলাম কত সাজলাম আইলা পথের ধোলাই কইরা রইলাম একবার ফিরা চাইলাম কত কাঁদলাম কত সাজলাম আইলা দিনে দিনে দিন যে গেল মাসে মাসে বছর ফুরালো এই গোটার মনে ছিল পাখি দিয়া কোথায় লুকাইল চোখের পানি চোখে কালো বুকের গিলি শ্বাসে কাইন্দা মরে ফাগুন মাসে মিথ্যা আশা ভালোবাসা বিনা সর্বনাশারো এত কিছু
এবার সদর আলম সাহিত্যের একটি গান গাইব, আধ্যাত্মিক টাইপের গান। পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। আচাড়া পোলো ধসে পাখি আর দাঁড়াবে কিসে, আচাড়া পোলো ধসে পাখি আর দাঁড়াবে কিসে, আমি ওই ভাবনায় ভাবছি বসে, আমি ওই ভাবনায় ভাবছি বসে, চমক ঝরা বইছে গায়, ওরে চমক ঝরা বইছে গায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন জানি উড়ে যায়।
আগে যদি যেত জানা জংলা কবু পোষ মানে না আগে যদি যেত সমাপ্তির দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে আছি। বরাবরের মতো আজকেও অতৃপ্তি নিয়েই ঘরে ফিরতে চাই। মনের ভেতরে যে আকুতি বারবার অনুরণন তুলে যদি রজনী শেষ না হতো, তারই প্রতিধ্বনি এবার শুনব প্রয়াত বারি সিদ্দিকের গান রজনী হোসনা অবসান। ও রজনী হোসনা অবসান আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচান আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচান ও রজনী হোসনা অবসান আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচান আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচান ও রজনী হোসনা হোসনা
বন্ধু কালা অরজুনে হোসনায় অবসান হোসনায় অবসান আজ নিশীথে আসতে পারে বন্ধু কালা আজ নিশীথে আসতে পারে বন্ধু কালা অরজুনে হোসনায় অবসান হোসনায় অবসান। শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে গানটি সে আদি সুরে গিয়েছেন। গানটি বিভিন্ন জন বিভিন্নভাবে গিয়েছেন, আমরা তার কাছ থেকে আদি সুরে গানটি শুনলাম। সমাপ্তি সিঁড়িতে দাঁড়িয়ে আছি, এবারে বিচরণ করব শাহ আব্দুল করিমের উঠোনে এবং এর মাঝেই শেষ করব আজকের পরিবেশনা। আমি আমাদের শ্রদ্ধেয় আমার বড় ভাই শাহ সাইফুল আলম পান্ডু আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি কি বিগত দিনের মতো আজকে কি আশীর্বাদ হিসেবে শুভেচ্ছা স্বরূপ কিছু এনেছেন? আচ্ছা, না এই গানের পরে আপনি ওরে তুমি আমার আমি তোমারে আশা করে তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে বসলাম কত আদরে তুমি আমার আমি তোমার আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমার বসলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে তোমার বসলাম কত আদরে কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার সঙ্গে তোমার বসতি কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার সঙ্গে তোমার ঘরে বাহিরে কত আদরে তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন দিনে 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 কাপড় হয়ে মনে তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন দিনে 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 কাপড় হয়ে মনে পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে দূরে পিঞ্জিরা ছাড়িয়া
বিশেষভাবে অনুরোধ করছি আর একটুক্ষণ থাকার জন্য। কথা বলবেন প্রিয় নাম আরজু পারভেজ, জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি। এরপরেই আমন্ত্রণ জানাবো শাহ সাইফুল আলম পান্নু ভাইকে তার শুভেচ্ছা তুলে দেওয়ার জন্য এবং সবশেষে সেই ফটো সেশন স্মরণীয় করে রাখার জন্য এই কমিটি। এই যে আসরটি হচ্ছে এটা একটু ভিন্ন, একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। একটু কথা শোনার জন্য অনুরোধ করছি, যারা কথা বলছেন তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। ভালো বাবা মা হতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো ফিল আপ করতে হয়, তাহলে ভালো বাবা মা হওয়া যায়, নতুবা সন্তানের কাছে আদর্শ বাবা মা হওয়া যায় না। ঠিক অনুরূপভাবে সঙ্গীতের যখন আসর হয় তার কিছু শ্রেণী বিভাগ রয়েছে। একটা উন্মুক্ত মঞ্চ যখন হয় তার গানের প্যাটার্ন ভিন্ন থাকে, বাজনা ভিন্ন থাকে, গানের সিলেকশন ভিন্ন থাকে। যখন মেহফিল হয় সেটা একরকম, যখন কাওয়ালি হবে তা একরকম। তো আমরা চেয়েছিলাম যে শিল্পী যেরকম তৈরি হবে এরকম খুব ভালো কিছু অডিয়েন্স তৈরি হবে। শ্রোতা যদি ভালো তৈরি না হয় তাহলে শিল্পী কখনোই ভালো গান পরিবেশন করে কখনোই সে সন্তুষ্টি লাভ করতে পারে না। তার প্রথম শর্ত হচ্ছে যিনি শুনছেন, একটা গল্প শুনেছিলাম আমার গুরুজির কাছে, যে উস্তাদ আলাউদ্দিন খানকে একবার শান্তিনিকেতনে এসেছিলেন সরোদ বাজানোর জন্য। 2.5 ঘন্টা সরোদ বাজানোর পরে কেউ একজন মাঝখান থেকে যখন বাজনা শেষ হচ্ছে তালি দিয়েছিল, তো মনের আক্ষেপ উনি বলেছিল আজকে হয়তো আমার বাজনা হয়নি। কেন? তো বলেছিল যে যদি বাজনা হতো তাহলে ও ঘুমিয়েই যেত, ও তালি দিল কেন? তার মানে ও অ্যাবসেন্ট ছিল অথবা আমার বাজনা হয়নি। তা আমার মাঝে মাঝে একটু কষ্ট হয় যে আসলে গান শুনতে আসলাম, আসলে গান গসিপ করার তো সময় রয়েছে, 24 ঘন্টার মধ্যে হয়তো আমরা 2 ঘন্টা এই জায়গাটা করছি। কিন্তু আপনারা যদি সুন্দর একটি পরিবেশ তৈরি করেন তাহলে দেখবেন যে যিনি গান করছে উনি একটু বেসরো থাকলেও ওনার রেসপন্সিবিলিটি তৈরি হবে যে আরো ভালো করে গান গাইতে হবে। আর যদি আপনারা অমনোযোগী হন তখন উনি চেষ্টা করবে যে গানটা আমি কোনো রকম উতরিয়ে যাই। এই জায়গাগুলো আমাদের একটু সচেষ্ট হতে হবে। আমরা শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, যেন আমরা সেটাকে উপলব্ধি করতে পারি, আমরা ধারণ করতে পারি। ধন্যবাদ সবাই। আসেন। আমি বিশেষভাবে অনুরোধ করব যে এতক্ষণ ছিলেন ফটো সেশন পর্যন্ত থাকবেন। জীবন তো একটাই, এটা স্মরণীয় হয়ে থাক। এবারে শিল্পীকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছে জনাব শাহ সাইফুল আলম পান্নু। আমি শুধু আজকে একটি কথা বলবো, আমার জীবনে যে বিনয় আমি সুকান্তর কাছে পেয়েছি এবং দেখেছি, আমার মনে হয় যার ভিতরে অনেক বেশি বিনয় থাকে সেই শিল্পী, সে চিত্রশিল্পী হোক, সঙ্গীত শিল্পী হোক, যন্ত্রশিল্পী হোক, যে কোনো শিল্পী, সে এগিয়ে যাবেই। আমি আজকে বলতে চাই সবার মাঝে, আমি অনেকেরই গান শুনেছি, নতুন যারা প্রজন্মের, আসলে ওকে ঈশ্বর বোধহয় কণ্ঠের মধ্যে কিছু দিয়েছে। তো আমরা একটা কথা শুনেছি, টাকায় করে কাপ মিশা করতেন না, আল্লাহ দিচ্ছে গলা, হ্যাঁ, এটা তো বের বের করবে না, আর যাকে গলা দেয় তার গলাটা বের বের করে। আমি অনুরোধ করবো সবার সামনে, সবার সম্মুখে, ময়মনসিংহে যারা গুরু শ্রেণীর ওস্তাদ রয়েছে তাদের কাছে তোমার কঠিন অধ্যবসায় এবং তোমার শুধু সুন্দর গলা থাকলে হবে না, এই গলাটা কীভাবে সংদষ্টের কাজ, বিরিবহনের কাজ, বিসর্গের কাজ, অধরকর্ম এবং সুন্দরভাবে ক্ষেপণ করা,
তোমাকে শিখে নিতে হবে। তুমি যদি গ্রামার কিছু শিখে নাও, তুমি হবে, আমি মনে করি, আমাদের পরে এই প্রজন্মের শ্রেষ্ঠ শিল্পী। তার জন্য একটা তালি হবে। আমি আমার সত্যের সন্ধান লোক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে এটা তাকে দিয়ে আমি নিজেই ধন্য হলাম। খুব পরিবেশনা ভালো লাগলো। আর সেই সঙ্গে আমি এই বইটি সবসময় দিয়ে থাকি। আপনারা যখন গান করবেন আমার কাছে পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। যদি কেউ লিখতো যে ছবি ক্রেডিট সাগর, তাহলে খুব খুশি হয়ে যায়। জানি না লিখবে কিনা। ধন্যবাদ জানাচ্ছি জনাব শাহ সাইফুল আলম পান্নু। এবার আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী